له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين. সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই, অতঃপর শতকোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমি আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পর পবিত্র কোরআনের সূরাতুল আনফালের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নম্বর আয়াতটি পাঠ ও পরিবেশন করেছি। এই কোরআনের যে কয়েকটি আয়াত, পঠিত আয়াত, এই আয়াতগুলোকে সম্মুখে রেখে আজকে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা আলোকপাত করব। আমি আশা করব যে আপনারা প্রত্যেকেই কথাগুলো খুব কর্ণপাত করে মনোযোগ সহকারে শুনবেন। শোনার পর সেগুলোকে নিজের বাস্তব জীবনে মিলিয়ে দেখবেন। যদি প্রকৃতপক্ষে যদি আপনার মধ্যেই সেইগুলো আছে তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনার মাঝে সেগুলো নেই তাহলে সেগুলো নিজের মধ্যে তৈরি করার আপ্রাণ চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করি, আল্লাহ গো আমাকে যাতে করে সঠিক এবং তথ্যবহুল আলোচনা করার তৌফিক দিও, তার সাথে সাথে যেই কথাগুলি বলবো সেগুলোর প্রতি নিজেকে আমল করার তৌফিক দিও। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব মনে করেছি, সেই বিষয়টি শুনতে খুব সহজ, খুব সাধারণ মনে হবে, কিন্তু আমি মনে করি যে পৃথিবীর সমস্ত সমাধান যদি খুঁজতে হয় তো এই সামান্য এই বিষয়টার মধ্যেই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান ঢুকে আছে। বিষয়টা কি? বিষয়টার নাম হচ্ছে একজন প্রকৃত মুমিনের পরিচয়, অথবা এটাকে আপনি এভাবেও বলতে পারেন যে প্রকৃত মুমিন কে, প্রকৃত মুমিন কারা। এই প্রশ্নটাই হচ্ছে আমার আজকের বক্তব্যের বিষয়। আজ আমরা শুধু এখানে উপস্থিত যারা আছি তারা নয়, প্রত্যেকেই যারা জন্মগতভাবে মুসলিম যারা আমরা, তারা সবারই দাবি আমরা মুমিন। আমার আপনার দাবি অনুযায়ী আমরা সবাই মুমিন বলে দাবি করি, কিন্তু আমরা কখনো কি জিজ্ঞাসা করেছি যে একজন মুমিন যে আমরা দাবি করছি, তো প্রকৃত মুমিন কে, কি করে বুঝবো? আমি যদি প্রকৃত মুমিন বুঝতেই না পারি, তাহলে গেলে একজন প্রকৃত মুমিনের যে একটা যে মূল্য, সে মূল্য আমি দিতে পারি না। একটা খুব সহজ ভাষায় আপনার একটা কথা বলি। আজ পৃথিবীর যে অবস্থা, বিশেষ করে মুসলিম জাতির যে অবস্থা, এটা কারো কাছ থেকে লুকায়িত নয় যে মুসলিম জাতি কিভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি পৃথিবীর কথা ছেড়ে দিলাম, আমি খুব একটা শর্টে
সেকেন্ডে একটা কথা বলি, আমার মনে হয় লোকসভা ইলেকশনের রেজাল্টের পর থেকে নিয়ে এই পর্যন্ত না হতে গেলেও 10-এর ঊর্ধ্বে মব লিঞ্চিং হয়ে গেছে। আমি ওইদিকে যাচ্ছি না, কেউ মারলো কে মারলো সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু মরলো কে একজন মুসলিম মরলো, আমারই কোনো ভাই, আপনার কোনো ভাই, আরও কারোর ভাই, সে মব লিঞ্চিংয়ের শিকার হয়ে গেল। কিন্তু এই যে মব লিঞ্চিংয়ের শিকার হচ্ছে, এভাবে আরও কত প্রকারভাবে মুসলিমের যুবকরা, মুসলিমরা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত হচ্ছে। এর কারণ যদি খুঁজতে যাই তাহলে একটাই কারণ খুঁজে পাবো, যে আমরা প্রকৃত মুমিন হতে পারিনি। যেই কথাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে সম্ভবত 139 নম্বর আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যদি প্রকৃত মুমিন হতে তাহলে তোমরাই বিজয় লাভ করতে। আজ পৃথিবীতে মুসলিম জাতি পরাজিত জাতি, অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জাতিকে বিজয় জাতি বলছেন। কিন্তু আজকে পরাজিত কেন, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত কেন? তার কারণে হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জাতির বিজয় হওয়ার জন্য একটি শর্ত রেখেছিলেন, প্রকৃত মুমিন হতে হবে। তাহলে প্রকৃত মুমিন হওয়াটাই যদি বিজয় হওয়ার শর্ত হয়, ভালো করে শুনবেন, প্রকৃত মুমিন হওয়াটা হচ্ছে বিজয় জাতি হওয়ার শর্ত। যদি আপনার মধ্যে যদি প্রকৃত মুমিন হওয়ার শর্ত পাওয়া যায় তাহলে আপনি বিজয় জাতি হবেন। যদি আপনি প্রকৃত মুমিন হতে না পারেন তো আপনি কখনো বিজয় হতে পারবেন না, পরাজিত জাতি হিসেবে কুখ্যাতি লাভ করবেন, যেটা আমরা করেছি আজকে সারা বিশ্বব্যাপী। তো এখন কথা হচ্ছে, প্রকৃত মুমিন হওয়াটাই যদি বিজয় জাতির যদি বিজয় হওয়ার শর্ত হয়, তাহলে সর্বপ্রথম আমার আপনার প্রত্যেকের উচিত যে সর্বপ্রথম আমরা জানি যে প্রকৃত মুমিন কে। যদি প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যই যদি না জানতে পারি, যদি প্রকৃত মুমিন হতে গেলে কী কী থাকা লাগবে এটাই যদি আমি জানতে না পারি, তাহলে আমি প্রকৃত মুমিন হব কী করে? কথাটা বুঝতে পেরেছেন? প্রকৃত মুমিন হওয়ার জন্য কি কি থাকা লাগবে আমার মধ্যে, প্রকৃত মুমিন হওয়ার জন্য আমার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, আমি যদি এটাই না জানি তাহলে গেলে প্রকৃত মুমিন কখনো হতে পারবো না। আর যখন প্রকৃত মুমিন হতে পারবো না তখন বিজয়ী জাতি হতে পারবো না। যখন বিজয়ী জাতি হতে পারবো না তখন একটি পরাজিত জাতি হিসেবে নিজেদেরকে কুখ্যাতি লাভ করতে হবে, যেটা আজকে করেছি। তাই আমি এই বিজয়ী জাতির যে প্রকৃত মুমিন হওয়াটাই বিজয়ী জাতির হওয়ার শর্ত, সেই প্রকৃত মুমিনের পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আমি আমার পক্ষ থেকে একটাও কথা বলবো না, যেই কথাগুলোই বলবো প্রতিটি কথা কোরআনের আয়াতে অথবা হাদিসের আলোকে বলার চেষ্টা করব। আমি আমার কথা ছেড়ে দিলাম, আমি সরাসরি চলে আসি প্রকৃত মুমিনের পরিভাষা আল্লাহ তাআলা কি দিয়েছেন। আমি আপনি যে নিজেকে প্রকৃত মুমিন বলছি, আমি আপনি মুমিন বলে দাবি করছি, একবার চলি না আল্লাহর পরিভাষা আমরা মুমিন কিনা এটা দেখে নেই। আল্লাহ কি বলছেন, যে মুমিন কারা, প্রকৃত মুমিন কাদের বলবো, এটা আমরা আল্লাহর ভাষায় দেখি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমি সবারই একটু ধ্যান চাইবো আমার দিকেই, আর খুব গভীরভাবে ভাববেন যে কথাগুলো বলতে যাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন তারা, ইন্নামা প্রকৃত মুমিন তারা, আল্লাযীনা যাদের, ইযা যুকিরাল্লাহ যখন যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়। ভালো করে শুনবেন, যখন প্রকৃত মুমিন তারা যাদের সামনে যখন আল্লাহর সম্পর্কে আলোচনা করা হয়, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে বর্ণনা হয়, আল্লাহর ব্যাপারে যখন কোনো জায়গাতে বক্তৃতা হয়, আল্লাহর যখন নাম আসে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা কেঁপে যায়, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়, তাদের অন্তরে
একবার থরথরি চেপে যায়, তারা কাঁপতে শুরু করে, তাদের অন্তর কাঁপতে লাগে। তো একজন মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, আপনার সামনে যখন আল্লাহর বর্ণনা হবে, আল্লাহর সামনে যখন আল্লাহর আলোচনা হবে, আপনার সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে, তখনই আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গেই অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। এটাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের প্রথম বৈশিষ্ট্য। আপনি, আমি যারা এখানে উপস্থিত আছে, প্রত্যেকে আপনি নিজেকে জিজ্ঞেস করুন, যে আত্মায় হাত রাখুন। এত যে আলোচনা হয়, আল্লাহর নাম এত বেশি বেশি আসে, কখনো বক্তৃতার মাঝে, কখনো গল্পের মাঝে, কখনো কাউরের ক্যাসেটের মাঝে, কখনো কোনো জলসার মাঝে, বিভিন্নভাবে আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর আলোচনা হয়ে থাকে। কোনোদিন আপনার অন্তরে কি আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়েছে? আল্লাহর ভয়ে কি কোনোদিন আপনার অন্তর কেঁপেছে? আল্লাহর ভয়ে কি কখনো আপনি কম্পিত হয়েছেন? যদি এখনও আল্লাহর নাম শোনার পরেও আপনার অন্তরে ভয় ঢুকেনি, আপনার অন্তরে কম্পন সৃষ্টি হয়নি, আপনি কম্পিত হননি, তাহলে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর পরিভাষার মাপদণ্ডে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিভাষা অনুযায়ী আপনি প্রকৃত মুমিন হতে পারেননি। আর এটা আমি দাবি করে বলতে পারি, আল্লাহকে ভালোবাসি, এই দাবি করা খুব সহজ, কিন্তু আল্লাহর নাম শুনে যে ভয় ঢুকবে, এরকম মানুষের আমার মনে হয় উপস্থিতি ন্যায়ের বরাবর নেই বললেই চলে। যে আল্লাহর নাম শুনলেই তার অন্তর কেঁপে যাবে, এইরকম মানুষের উপস্থিতি খুবই কম, একেবারে রেয়ার বললেই চলে। এটা কেন কি জানেন? আমি এবারে মূল ইসের দিকে নিয়ে যাচ্ছি। কেন জানেন? আপনি একটা উদাহরণ দিয়ে বোঝায় আপনাকে। আপনার এখানে একজন বড় কোনো পুলিশ অফিসার এসছে, কোনো একটা বড় কাণ্ড ঘটেছে, এখানে সাম্প্রদায়িক কোনো একটা কিছু ঘটে গেছে। ভালো করে শুনুন কথাগুলো। সাম্প্রদায়িক কোনো একটা দাঙ্গা হয়ে গেছে, দিয়ে সবাই কিন্তু আমরা এখানে বসে আছি, এমন তো অবস্থায় এখানে কোনো বড় অফিসার চলে এসছে, কিন্তু ও বড় অফিসার একজন সিভিল ড্রেসে আছেন। কী ড্রেস আছেন? সিভিল ড্রেস আছেন। আপনি ওনাকে চেনেন না যে ইনি একজন অফিসার, আপনি ওকে চেনেন না যে উনি হচ্ছেন একজন পুলিশ অফিসার। তো আপনি ওকে দেখার পরে আপনার কিছু মনে হবে না। আপনি যেমন নর্মাল এখানে বসে আছেন, নর্মালি আপনি বসে থাকবেন, আপনার হাব ভাব চলাফেরার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসবে না। আসবে কি? আসবে না। কারণ আপনি ওনাকে একজন সাধারণ মানুষ মনে করছেন, আপনি চিনতে পারছেন না। কিন্তু পক্ষান্তরে যদি ওই লোকটায় উনি আর নিজের ইউনিফর্মে চলে আসেন, কিসে আসেন? নিজের ইউনিফর্মে আসে, নিজের সাইনবোর্ড লাগিয়ে থাকেন, যখনই আপনি দেখবেন যে এখানে পুলিশ এসছে, যেহেতু এখানে দাঙ্গা হয়েছে, আপনার মনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, হাওড়া শিয়ালদা শুরু হয়ে যাবে। এই দুটো যে ছবি, প্রথম ছবিতে কি দেখলাম? মনের মধ্যে কোনো রকম কিছুই নেই, পরবর্তী ছবিতে মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল, ভীতির সৃষ্টি হলো, ভয় সৃষ্টি হলো, আতঙ্ক সৃষ্টি হলো। কিন্তু আগের ছবিতে কোনো কিছুই দেখা গেল না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে একটা পার্থক্য, সেটা হচ্ছে চেনা এবং অচেনা। ভালো করে বুঝবেন, জানা এবং অজানা। যতক্ষণ উনি অজানা ছিলেন ততক্ষণ আপনার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, আপনার মধ্যে কখনো কম্পন সৃষ্টি হয়নি। কিন্তু যখন আপনি জেনে ফেললেন, চিনে ফেললেন ইনি একজন বড় অফিসার আমাদের জন্য এসছেন, তখন আপনার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, হয়তো আমাদের অ্যারেস্ট করে নিতে পারে। তাহলে ভয় ঢুকে গেল। কেন ভয় ঢুকলো? চিনতে পারলেন তাই। তো আল্লাহর প্রতি আপনার যে ভয় ঢুকবে, আল্লাহর নাম শুনতে গেলে যে আপনার ভীতি হবে, আল্লাহর ভয়ে আপনি কেঁপে যাবেন, আপনার অন্তর কাঁপবে, তখন যখন আপনি আল্লাহকে চিনতে পারবেন। আমার কথাটা বোঝাতে পেরেছি? যতক্ষণ আপনি আল্লাহকে চিনতে পারবেন না। আচ্ছা বলুন তো, একজন পুলিশ অফিসার একজন মানুষ, আপনি একজন মানুষ, ওকে ভয় কেন করবেন? কেন ভয় করবেন? যেহেতু আপনি জানেন ওর একটা পাওয়ার আছে। কেন? আপনি জানেন যে ওর একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, যে ক্ষমতাতে আপনাকে যে কোনো কিছু করার একটা ক্ষমতা রাখে। রাখে কি রাখে না? তো ওই ক্ষমতার ভয় আপনার অন্তরে কাজ করছে।
যখন আপনি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, যখন আপনি আল্লাহর যে কী ক্ষমতা, আল্লাহর যে কী জিনিস, আল্লাহ কী জিনিস, এইটা যখন আপনি এই বিদ্যাটা অর্জন করে নেবেন না, আল্লাহর নাম যখন যখন আসবে তখন তখন আপনার অন্তর কেঁপে উঠবেই। যখন যখন আল্লাহর নাম বর্ণনা হবে তখন তখন আপনার অন্তরে কম্পন সৃষ্টি হবে। আজ পৃথিবীতে যতই বিষয়বস্তু আমরা আলোচনা করি না কেন, কোনো বিষয় আপনাকে পরিবর্তন করতে পারে না। একমাত্র যদি আপনাকে প্রকৃত মুমিন বানাতে পারে সেই হচ্ছে আল্লাহর পরিচিতি। যতক্ষণ না আপনি আল্লাহর পরিচিতি সম্পর্কে আপনি অবগত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হবেন এই ধারণা করা, এই আশা করা এটা অসম্ভব। আর আল্লাহর ধারণা কোথা থেকে আসবে? আল্লাহর পরিচিতি কোথা থেকে আসবে? আল্লাহকে কোথা থেকে চিনব? কোথা থেকে চিনব? এই শুধু আধা ঘন্টা সপ্তাহের খুতবার মাধ্যম দিয়ে, জলসার স্টেজে, এই সেমিনারের মঞ্চে? কখনো নয়। আল্লাহকে চেনা যদি এত সহজ হয়ে যেত 30 পারা কোরআনের প্রয়োজন পড়তো না। যদি আল্লাহকে চেনা যদি এত সহজ হয়ে যেত তাহলে লক্ষ লক্ষ হাদিসের প্রয়োজন পড়তো না। অতএব যদি আল্লাহকে চিনতে হয় আগে কোরআনের শিক্ষা আপনার মধ্যে থাকতে হবে। আপনাকে যদি আল্লাহকে যদি জানতে হয় তাহলে রসুলের হাদিস সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ছাড়া আল্লাহকে চিনতে পারি না আমরা। আল্লাহকে যখন চিনতে পারবো না, আল্লাহকে জানতে পারবো না, তখন আমার অন্তরে কখনো ভয় আসবে না। যখন আল্লাহর ভয় আসবে না, তোর আল্লাহর নাম যতই উচ্চারণ হোক না কেন আমার অন্তরে কম্পন সৃষ্টি হবে না। আপনি একটা কথা, যখন অফিসারকে আপনি দেখলেন তো নিজেকে একবারে সংযমে রাখলেন। কি করলেন? সংযমী করলেন, যাতে করে অফিসার আমার মধ্যে কোনো এমন কিছু দেখতে না পায় যেটা দেখতে গেলে তার কাছে আপত্তিকর হয়। কথাটা বুঝতে পেরেছেন? ও অফিসারের সামনে আপনি নিজে কীভাবে রাখেন? যখন চিনতে পারলেন এটা অফিসার, তখন ওর সামনে নিজেকে এমনভাবে আপনি উপস্থাপন করছেন মনে হচ্ছে আপনার থেকে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নেই। সেটা একজন অফিসারের সামনে। তার যখন আপনি আল্লাহকে চিনবেন না, যখন আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন না, তখন আপনিও ওই রকম একবারে নিজেকে উপস্থাপন করবেন আল্লাহর সামনে, মনে হবে যে আপনার থেকে পৃথিবীতে ভালো মানুষ কেউ নেই। কিন্তু এটা কখন হবে? যখন আপনি আল্লাহকে চিনবেন তখন। আল্লাহকে চিনবেন কখন? যখন আপনি কোরআনের জ্ঞান অর্জন করবেন তখন। যতক্ষণ না কোরআনে জ্ঞান অর্জন না করেছেন আল্লাহকে চেনা এত সহজ নয়। আল্লাহ সম্পর্কে কতটুকু ধারণা আছে? হ্যাঁ, শুধু জানি আল্লাহ আছেন, আল্লাহ সব সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, শেষ। আল্লাহ মৃত্যু দেয়, আল্লাহ জীবিত করেন, আল্লাহ সব। এই সহজ ভাষাতে আল্লাহকে চিনে নিয়েছেন? এত সহজ নয়। যদি এত সহজেই যদি ইসলামকে আল্লাহকে চেনা যেত তাহলে 30 পারা কোরআন এবং লক্ষ লক্ষ হাদিসের প্রয়োজন পড়তো না। তাহলে একজন মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, যে ওর সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন তার অন্তর কেঁপে যাবে। আর অন্তর কখন কাঁপবে? যখন আমি যার নাম শুনে কাঁপবো তার সম্পর্কে আমি জ্ঞান অর্জন করব তখন। তাহলে আল্লাহর নাম শুনে যদি আমাকে কাঁপতে হয়, আমার অন্তর যদি কাঁপাতে হয়, তাহলে সর্বপ্রথমে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাই এখানে যেই কয়জন মানুষ উপস্থিত আছেন, পৃথিবীতে সব কিছু করেছেন, করছেন, করবেন, ভবিষ্যতেও করবেন। আমরা মনে করি যে একজন বাহির থেকে একজন মৌলানা নিয়ে এসে আধা ঘন্টা বক্তব্য দিয়ে আমরা অনেক কিছু অর্জন করে নিয়েছি। আপনাকে অনেকে বলবে না, আমার মতো লোকগুলো আসবে মানে ভালোই তো আমাদের মান সম্মান হচ্ছে, এখানে সম্মান আপ্যায়ন হচ্ছে, তো আসতেই থাকি, কাউকে শিক্ষা করা দরকার নেই, এরকমই থাকুক। না, কখনো নয়। আপনি স্থায়ী শিক্ষার ব্যবস্থা করুন। আমি এর আগেও বলেছিলাম এখানে সম্ভবত যে শিক্ষার ব্যবস্থা যতক্ষণ না হবে আপনি এখানে দাওয়াতের কাজ করতে পারবেন না। আপনি আপনার সন্তানকে এই পরিবেশে, যে পরিবেশের চতুর্দিকে শুধুমাত্র বিদাত রাখা, সেখানে আপনি আপনার সন্তান কী করে বিদাত মুক্ত করতে পারেন, তখনই বিদাত মুক্ত করতে পারবেন যখন আপনি ওর মাথায় কোরআনের শিক্ষা ঢোকাতে পারবেন। তখন আপনাকে লড়াই করতে হবে না, আপনার সন্তান লড়াই করবে। তখন আপনার জন্য আপনার সন্তান লড়াই করবে যখন তার মধ্যে কোরআনের সঠিক জ্ঞান, সঠিক শিক্ষা চলে আসবে তখন। তাই আপনার প্রত্যেককে আমি অনুরোধ করব যে এখানে আপনারা স্থায়ী কমপক্ষে 5 জন সন্তানকে যদি মানুষ করতে পারেন, আপনার জরুরি নয় যে আপনাকে 100 জন ছাত্র রেখে পড়াতে হবে। আপনি 5 জন সন্তান টার্গেট করুন, 5 জনকে পড়াবো আমরা, 5 জনের সমস্ত খরচ বহন করব। এইরকম মন মানসিকতা নিয়ে আপনি তৈরি করুন, দেখবেন ইনশাআল্লাহ সমাজে পরিবর্তন ঘটতে বেশি সময় লাগবে না, এমনিতে পুরো সমাজকে শিক্ষিত করে তুলবে ইনশাআল্লাহ। তো প্রথম বৈশিষ্ট্য হলো কি, যখন
আমার সামনে আপনার সামনে আল্লাহর নাম নেওয়া হবে, তখন অন্তর কেঁপে যাবে। প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন, যখন তাদের সামনে আল্লাহর কোরআন পঠিত হয়, ভালো করে শুনবেন, যখন ওদের সামনে প্রকৃত মুমিন কাদের, প্রকৃত মুমিন তারা যখন তাদের সামনে কোরআন পঠিত হয়, কোরআনের আয়াত তিলাওয়াত হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, ঈমানে বৃদ্ধি পায়। আল্লাহর কোরআন পাঠ করা হবে আর এদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। একজন মুমিন, প্রকৃত মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য এটা। আল্লাহর কসম করে বলছে, আপনি বলেন তো, এত যে কোরআন তেলাওয়াত হয়, আপনার কোনো পরিবর্তন ঘটেছে? ভালো করে শুনুন কথাগুলো। বিরক্ত লাগে, তাই না? কোরআন তেলাওয়াত, এই কোরআন শুধু সব সময় কোরআন তেলাওয়াত, বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগে জানেন? উচিত ছিল কোরআন তেলাওয়াত আপনাকে পরিবর্তন করবে, উচিত ছিল কোরআন তেলাওয়াত আপনার মধ্যে আল্লাহর প্রতি ঈমানকে আরও বৃদ্ধি করবে, উচিত ছিল যে কোরআন তিলাওয়াত আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরও মজবুত এবং স্ট্রং এবং দৃঢ় করবে। কিন্তু আমার আপনার কোরআন তিলাওয়াতে কি হয়? বিরক্তি ফিল হয়। কারণ কি জানেন? আমি এটাও বুঝিয়ে দিচ্ছি আপনাকে, এটাও একমাত্র শিক্ষার অভাবের কারণে। কারণ যে কোরআনের আয়াত কখন আপনার ঈমান বৃদ্ধি করবে? আল্লাহ তাআলা কোরআন আয়াত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে কোরআন তিলাওয়াত হচ্ছে, যখন আপনি এর ভিতরে তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন আপনাকে, এইটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার ঈমান বৃদ্ধি হবে। যখন কোরআন তিলাওয়াত হবে, জাহান্নামের আয়াত তিলাওয়াত হবে, যখন জাহান্নামের ভয়াবহতা তিলাওয়াত করা হবে নামাজের মধ্যে, তখন আপনার অন্তরে জাহান্নামের ভয়ে চোখ দিয়ে অশ্রু ঝরবে। আর তখন আপনার আল্লাহর প্রতি সম্পর্কটা আর কী হবে? দৃঢ় হবে। যখন জান্নাতের বর্ণনা হবে, তখন আপনি খুশিতে আপনি আল্লাহর সাথে সম্পর্কে আরও মজবুত করবেন, কারণ এই জান্নাতের আমাকে সুসংবাদ অর্জন করতে হবে, যার জন্য আপনার ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু ঈমান কেন বৃদ্ধি পায় না? এই জন্য বৃদ্ধি পায় না, যেহেতু আপনি কোরআনকে বুঝতে পারছেন না। যতক্ষণ আপনি কোরআনকে না বুঝতে পারবেন, সেই জিনিস শুনতে আপনার ইন্টারেস্ট লাগবে না। একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমি এখানে এখন যদি শুধু আরবি পড়ে যায়, বাংলাতে না বলে আমার মাতৃভাষা বাংলা বক্তব্য যদি ইংলিশে দেয় বা আরবিতে দেয়, আপনি শুনবেন? আপনার বিরক্ত লাগবে না? লাগবে না? কেন বিরক্ত লাগে? যেহেতু আপনি বুঝতে পারছেন না। আর যে জিনিস বুঝবেন না, সেই জিনিস আপনার শুনতে ভালো লাগবে না। তো যখন আপনি কোরআন বুঝবেন না, তখন আপনার এই যে বিরক্তি ভাব আসবে, এবং বিরক্তি শুধু ভাব আসবে না, আপনার ঈমানকেও বৃদ্ধি করবে না। একটা আমার মনে পড়ছে, সূরা মুমিনুন একটি সূরার নাম আছে, সূরাতুল মুমিনুন একটা সূরার নাম আছে। সেই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা খুব দামি কথা বলেছেন। শুনবেন কথাগুলো শুধুমাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন, ওই সূরার মধ্যে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা পরিত্রাণ পেয়ে গেল, এবং মুমিন তারা যারা নামাজের মধ্যে খুশি এবং খুশু অবলম্বন করলো। কী অবলম্বন করলো? বিনম্রতা অবলম্বন করলো। বিনম্রতা, কথা বুঝতে পারলেন? বিনয়ী ভাব প্রকাশ করলো। আচ্ছা, আপনি আল্লাহর সামনে বিনয়ী কখন হবেন? বিনয়ী কখন হবেন? আপনাকে উদাহরণ দেব আমি। এখনই যদি প্রধানমন্ত্রী চলে আসেন নরেন্দ্র মোদী, তার সামনে নিয়ে দাঁড়িয়ে থাকবো, ঠিক কি ঠিক নয়? কারণ ওই যে আপনি ওকে চিনছেন, এটা প্রধানমন্ত্রী, ওই জন্য ওর সামনে আমাকে বিনয়ী হতে হবে, খুব ভালোভাবে থাকতে হবে, তাই নিজেকে বিনয়ভাবে আপনি তার সামনে উপস্থাপন করছেন নিজেকে। তো যখন আপনি এই কোরআনের আয়াত যখন পঠিত হবে এবং তার আয়াতের অর্থটা আপনি যখন বুঝতে পারবেন, তখন আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার জ্ঞান হবে, আল্লাহর ক্ষমতা কোরআনের মধ্যে বর্ণিত হবে, তখন আপনার যখন নামাজের অবস্থায় থাকবে, তখন আপনি আল্লাহর সামনে করে বিনয় হয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার মধ্যে খুশু চলে আসবে, আল্লাহর ভয় ভীতি বাড়তেই থাকবে। কারণ কোরআন বলছে আল্লাহর ক্ষমতা কতটুকু। কোরআনে শুনছেন, পড়ছেন, এই ভয় এবং ভীতি আপনাকে কি করবে? আল্লাহর সামনে বিনয় করে দেবে। আমার মনে পড়ে, এই কথাটা ভালো করে শুনবেন, ফাতুল কাদিরের মধ্যে আল্লামা শওকানি রহমতুল্লাহ আলাইহি ওনার একটি গ্রন্থ ফাতুল কাদির, তাফসিরের বই একটি, ওই তাফসিরের বইয়ে এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে খুব সুন্দর একটা কথা বলেছেন।
কী বলছেন? কোনো একজন মুহাদ্দিসের মুফাসসিরের উনি উদ্ধৃতি দিয়ে বলছেন যে একজন মানুষ যে কোরআন বোঝে না, এটা আমি ফতোয়া দিচ্ছি না, আমি ওনার কথাটা বর্ণনা করতে চাইছি, আমি অন্য কিছু বুঝাতে চাইছি। উনি বলছেন যে একজন মানুষ যেই ব্যক্তি কোরআন বোঝে না, যে কোরআনকে বোঝে না, তার নামাজই হবে না। কারণ নামাজ হওয়ার জন্য খুশু এবং খুজু শর্ত, বিনম্রতা বিনয় শর্ত। যখন কোরআন তেলাওয়াত হবে নামাজের মধ্যে আর আপনি কোরআন বুঝতে পারবেন না, আপনার মধ্যে খুশু খুজু আসবে না, আল্লাহর প্রতি বিনয় ভাব আসবে না। আর আপনার জন্য বিনয় ভাব আসবে না, তখন আপনার নামাজ হবে না। যার জন্য উনি বলছেন, আল্লামা শওকানি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিতে গিয়ে, যেই ব্যক্তি কোরআন বিনা তার নামাজ হবে না। আমি কিন্তু বলছি যে নামাজ হবে না, নামাজ অবশ্যই পড়ুন, কিন্তু আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এই না যে আপনি নামাজ ছেড়ে দিন, আপনি নামাজ পড়তে থাকুন এবং কি করে কোরআন বুঝতে হয়, কোরআনের জ্ঞান অর্জন করতে হয়, এটাকে আপনাকে চালিয়ে যেতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে থাকতে হবে। তো আমি কি বলছিলাম যে একজন মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই, তার সামনে যখন কোরআন তিলাওয়াত করা হবে, কোরআন পঠিত হবে, তখন তার ঈমান বৃদ্ধি হবে। তো ঈমান বৃদ্ধি তখন হবে যখন পঠিত আয়াতের অর্থ আমি বুঝতে পারবো। আর আমি পঠিত আয়াতের অর্থ কখন বুঝতে পারবো? যখন আমি কোরআনের জ্ঞান অর্জন করব তখন। তাহলে এই দ্বিতীয় বৈশিষ্ট্যটাও যদি আমরা দেখতে যাই, এটাও সম্পর্ক কার সাথে? শিক্ষার সাথে। সমস্ত আয়াতগুলি দেখা যদি যায়, সমস্ত আয়াতগুলি সম্পর্ক কার সাথে? শিক্ষার সাথে সম্পৃক্ত। শিক্ষা ছাড়া কখনো একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারে না। প্রকৃত মুমিন হতে গেলে কী হতে হবে? আপনার অন্তর কাঁপতে হবে, আর অন্তর কাঁপতে গেলে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চিনতে গেলে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, তখন আল্লাহকে চিনবো, তখন আল্লাহর ভয় সৃষ্টি হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি, তার সামনে যখন কোরআন তেলাওয়াত হবে তখন তার ঈমান বৃদ্ধি হবে। ঈমান বৃদ্ধি কখন হবে? যখন কোরআনকে বুঝবো, কোরআন তখন বুঝবো যখন কোরআনের শিক্ষা অর্জন করবো তখন। তাহলে সব কিছুই যে মিলে জুলে আপনি দেখতে যাবেন, সব কিছুর সম্পর্ক কার সাথে? কোরআনের শিক্ষার সাথে। তাহলে প্রকৃত মুমিন আজ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি কাজ। কারণ আজ আমরা যে অপর জাতির সামনে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত হচ্ছি, এর অন্যতম কারণই হচ্ছে প্রকৃত মুমিন না হওয়া। আর প্রকৃত মুমিন এই জন্য হতে পারেনি যেহেতু কোরআনের শিক্ষা অর্জন করতে পারেনি। তাই শিক্ষা অর্জন আগে কোরআন শিক্ষা অর্জন করতে হবে। তাহলে সমাজের যতগুলো অপকর্ম আছে সব অপকর্ম মুছে যাবে, সব অপকর্ম মুছে যাবে একমাত্র কোরআন শিক্ষার মাধ্যম দিয়ে। তাছাড়া আপনি বুঝিয়ে সহজে পারবেন না। তৃতীয় বৈশিষ্ট্য কি একজন প্রকৃত মুমিনের, কি জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে একজন প্রকৃত মুমিনের যে সে একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহর প্রতি ভরসা করবে। আল্লাহ ছাড়া অপরের প্রতি কখনো ভরসা থাকবে না। একটা উদাহরণ দিয়ে বোঝায় আপনাকে আমরা কেমন প্রকৃত মুমিন কিনা, আমাদের ঈমান কেমন দুর্বল ঈমান আপনাকে বলি। তাহলে আমি ছেড়ে দিলাম, অন্যদের কথা আমি বলতে যাব না। আমি অন্যদের কথা বলাতে বিশ্বাসী নয়, আর খোঁচা দেওয়া কথা আমার পছন্দ নয়। আমি আমাদেরকে নিয়ে কথা বলি, ঠিক আছে? ওদের তো ভুলটা সবাই বুঝতে পারছে, কিন্তু আমাদের ভুলটার কথা বলছি। আমরা অনেক সময় বলি, জানিস ভাই, কাজটা যদি এইটা যদি না হতো না, তো এইটা হতো না। আজকে আমি যদি অমুক জায়গায় না যেতাম, তো আমার বাড়ির এই ক্ষতিটা হতো না। কথাটা বুঝাতে পেরেছি? আপনার মানে ক্ষতি লাভ আপনার যাওয়া এবং না যাওয়ার উপরে নির্ভর করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর প্রতি যারা বিশ্বাস করবে, এরা এদের তাওয়াক্কুল থাকবে। আমি বাড়িতে থাকতে গেলেও ঘটতো আল্লাহ চাইতে গেলে, এবং আমার বাইরে গেলেও ঘটতো। কিন্তু এরকম ভাষা প্রয়োগ করা যে আমি যদি থাকতাম বাড়িতে হয়তো এরকম ঘটতো না, আমি যদি থাকতাম এখানে হয়তো এরকম হতো না, আমি যদি থাকতাম ওখানে হয়তো এরকম হতো না, এই যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল না থাকা, এইটা সবচেয়ে বড় ভুল আমাদের। আমি তো বলবো এটা শিরকের অন্তর্ভুক্ত। এগুলো শিরকের অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে যে আপনার উপস্থিতি এবং অনুপস্থিতি যে কোনো কাজের হওয়া না হওয়ার নির্ভর করে, এমনটা কখনো নয়। আল্লাহর চাওয়া এবং না চাওয়ার উপরে প্রত্যেকটি কাজ নির্ভর করে। আরেকটা আপনাকে একটু ক্লিয়ার করে আপনাকে বোঝাই যে তাওয়াক্কুল কাকে বলে। একটু খুব সহজ ভাষায় বলছে আপনাকে তাওয়াক্কুল কাকে বলে। সহিহ বুখারী রিওয়ায়াত, ভালো শুনুন কিন্তু, সহিহ বুখারী রিওয়ায়াত কিতাবুল বুয়ুর মধ্যে এসেছে, কিতাবুল ইজারার মধ্যে সম্ভবত এসেছে, প্রথম খণ্ডের মধ্যে। শুনবেন কিন্তু ঘটনাটা। বানি ইসরায়েলের এক ব্যক্তি এসে এক ব্যক্তির কাছে এসে কিছু পয়সা ধার চাইলো। কি চাইলো? কিছু পয়সা ধার চাইলো। তো বলছে, পয়সা তোমাকে ধার দেবো, তো তোমার সাক্ষী নিয়ে এসো, তার সামনে আমি তোমাকে পয়সা দেবো, তোমার সাক্ষী থাকবে, সে সাক্ষী স্বরূপ থাকবে, তারপর তোমার টাকা দেবো। বলে, আমার সাক্ষী আল্লাহ তাআলা। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি একজন জমিন নিয়ে এসো যে তোমার দায়িত্ব নেবে, দায়িত্বশীল, যে তুমি যদি না দিতে পারো তাহলে সে দিবে, এরকম একজন ব্যক্তিকে নিয়ে এসো।
ওকিল নিয়ে এসো। তো বলছে আমার ওকিল আল্লাহ তাআলা। যেমন যিনি চাইলেন উনি আল্লাহকে হাওয়ালা করলেন, এবং যিনি দিচ্ছেন উনি কিন্তু ওনার কথার ওপর বিশ্বাস করে নিচ্ছেন, আর সেই তার কথা মতো আল্লাহকে ওকিল বানিয়ে, আল্লাহকে সাক্ষী বানিয়ে ও টাকা 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা ওই ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন। তারপরে বিজনেসের ক্ষেত্রে ও বাইরে চলে যাচ্ছেন সমুদ্রের ওপারে। সমুদ্রের ওপারে গিয়ে বিজনেসের কাজে কামে দেরি, একটুখানি সময় মতো পৌঁছতে পারেনি। যে নৌকা যে আসতো এপারে পানি জাহাজ, সেই পানি জাহাজ তার পৌঁছানোর আগে কিন্তু ছুটে যায়। এইবারে কিন্তু সময় হয়ে গেছে তার টাকা দেওয়ার। আজ আল্লাহকে সাক্ষী করে নিয়ে এসছে, যেহেতু আল্লাহকে ওকিল বানিয়ে নিয়ে এসছে, আজ যদি আমি তার টাকা পৌঁছাতে না পারি তাহলে আল্লাহর প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাবে। তো করলো কি, একটা কাঠ বুঝি তো, সেই গাছের গোড়ালিটাকে কেটে তার ভিতরের জায়গাটাকে খোখলা করে দিল, ভিতরের জায়গাটাকে পুরোটাকে গর্ত করে দিল, এবং যত টাকা তার কাছ থেকে ধার নিয়েছিল অতটা স্বর্ণ মুদ্রা তার মধ্যে ভরে দিয়ে তার মধ্যে একটা চিঠি লিখে দিল। চিঠিটা কি লিখেছিল, যে আমার এই কারণ আমি পৌঁছাতে পারিনি, আমার পানি জাহাজ ছুটে গেছে, তোমার টাকা এখানে ছেড়ে দিলাম। আল্লাহর নাম নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ এই টাকা তোমাকে সাক্ষী রেখে নিয়ে এসেছিলাম, আল্লাহ তোমাকে ওকিল বানিয়ে টাকা ধার নিয়ে এসেছিলাম, সেও তোমাকে সাক্ষী করে তোমাকে ওকিল বানিয়ে আমাকে ধার দিয়েছিল, এই টাকা যদি সময় মতো না পৌঁছায় তাহলে তোমাকে আর বিশ্বাস করবে না। এই আল্লাহর প্রতি ভরসা রেখে সেই কাঠের এটাকে পানিতে ভাসিয়ে দিল, সমুদ্রে ভাসিয়ে দিল, আর বলল আল্লাহকে, আল্লাহ তুমি এটা পৌঁছে দিও। বিশ্বাস, তাওয়াক্কুল, বুঝতে পারছেন তো? আল্লাহর কী সময়, কী কুদরত দেখুন। ঠিক সময়ে যখন সময় হতে যাচ্ছে, এবারে যে ব্যক্তি দাতা দিয়েছিল, ধার দিয়েছিল, সে অপেক্ষা করছে, সময় হয়ে গেল, আজকে তো আমার টাকা দিতে আসবে, সে অপেক্ষায় আছে। সে ঘাটে যে সমুদ্রের রাস্তায় আসবে, সে আমাকে টাকা দেবে, সে ঘাটে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে সময় যখন হয়েছে, দেখছে একটা কাঠের বাক্স ভেসে চলে আসছে। কাঠের বাক্স ভেসে চলে আসছে। সে মনে হচ্ছে কাঠের বাক্স না বাক্স, সে কিন্তু এই কাঠের বাক্স বলে অন্য কোনো কাজে লাগবে এটা, তো উঠিয়ে নিয়েছে। সে কী করেছে, সে উঠিয়ে যখন উপরে এসে বাড়িতে এসে সেটা কাটছে, দেখছে তো তার মধ্যে স্বর্ণ মুদ্রা এবং তার মধ্যে একটা চিঠিটা কার পক্ষ থেকে? সেই ব্যক্তির পক্ষ থেকে, যে ব্যক্তি তার কাছ থেকে ঋণ নিয়ে গিয়েছিল, সেই ব্যক্তির পক্ষ থেকে। আল্লাহু আকবার। হচ্ছে কি, একে কী বলা হয়? একে বলা হয় তাওয়াক্কুল। একে বলা হয় তাওয়াক্কুল। আর আজ আমাদের বলছে, আমি যদি আমার ছেলে মেয়ের বিয়ে না দিয়ে হজ করতে চলে যাই, এদের কি হবে? নউজুবিল্লাহ মিন যালিক। তাওয়াক্কুল আছে? হজ ফরজ হয়ে গেছে, বলছে আগে বিয়ে দিতে হবে তারপর হজ করতে যাব। আছে কি নেই? আল্লাহর প্রতি এদের তাওয়াক্কুল নেই। আমি বলবো যে নামাজ পড়ে অনেকে আছে ইমানদার, বড় ইমানদারি দেখাবে, কিন্তু এইগুলো বিষয়ে স্যার আর ইমান আর ঠিক থাকে না, ইমান ডগমগিয়ে যায়। তাই একজন প্রকৃত মুমিনের যে তৃতীয় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, তার নিজের প্রভুর প্রতি তাওয়াক্কুল করবে, সে ভরসা করবে যে যা কিছু হোক না কেন, আমার কাজ মেহনত করা, আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ চেষ্টা করা, বাকি যা কিছু হবে আল্লাহ করবে। তো ওই ব্যক্তি চেষ্টা করেছিলেন পৌঁছানোর, শুধুমাত্র এই না যে শুয়ে থেকেছিল, শুয়েও থাকেনি, সে চেষ্টা করেছিল কী করার, টাকাটা পৌঁছে দেওয়ার। তার জন্য কাঠ কেটে তার মধ্যে টাকা ভরলো, সব ভরলো, তারপরে আল্লাহর ভরসা করলো। আর আমি যদি আল্লাহর ভরসা শুয়ে থাকি তাহলে হবে কি? হবে না। চেষ্টা করে আল্লাহর প্রতি ছেড়ে দিতে হবে, যেটা ঘটবে সেটা আল্লাহর ইচ্ছা। তাহলে একজন প্রকৃত মুমিনের যে তৃতীয় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, আল্লাহর প্রতি তার ভরসা থাকবে। তাহলে আপনি নিজের আত্মাকে জিজ্ঞেস করুন যে আপনার কতটুকু আল্লাহর প্রতি আস্থা রয়েছে, আপনার কতটুকু আল্লাহর প্রতি ভরসা রয়েছে, তাওয়াক্কুল রয়েছে। আমি তো আল্লাহর কসম করে বলছি যে ভরসা নামক জিনিসটা আমার সমাজে আমি দেখতে পাই না, আমার মধ্যেও নাই, দেখতে পাই না সমাজে, আমি দেখতে পাই না। কারণ একদম বিশাল পাক্কা নামাজি, কিন্তু হজ করতে যখন যাচ্ছে তখন ব্যাস এমনও হচ্ছে, হজ করতে যাচ্ছে তখনও অন্যায় করে যাচ্ছে। আগে বিটির আর ব্যাটার নামে আগে লেখাপড়ে কর। আপনার সমাজে আছে এগুলো? হয় এগুলো? আগে লেখাপড়া করবে, বলে মরে যায়, যদি মরে গেছে তোমার কি, তোমার দায়িত্ব এটা? তুমি বেঁচে আছো, তুমি হজ করতে যাচ্ছ, আগে ছেলে মেয়ের নামে সব জমি সম্পত্তি লিখে চলে গেল। এই যে শরীয়ত বিরোধী কাজ, কারণ আল্লাহর প্রতি ভরসা নেই বলে, তাওয়াক্কুল নেই বলে। তাই আপনি প্রকৃত মুমিন কিনা, এটা এই তিনটি বৈশিষ্ট্য মিলিয়ে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা প্রকৃত মুমিন হতে পেরেছি কিনা। আর যদি আমার মধ্যে এই তিনটে বৈশিষ্ট্য থাকে, তাহলে জানতে হবে যে আপনি প্রকৃত মুমিন। আর যদি নেই, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারেননি। আর প্রকৃত মুমিন হতে পারিনি বলেই আমরা অপর জাতির কাছে লাঞ্ছনা, বঞ্চনা, ঘৃণার পাত্র হয়েছি। এবং কিয়ামত পর্যন্ত আমরা যদি এখন পর্যন্ত প্রকৃত মুমিন না হতে পারি, লাঞ্ছনা, বঞ্চনা আমাদের ভাগ্যে থাকবে।
লাস্ট দুটো আর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, ব্যাস অনুবাদ করে ছেড়ে দেবো। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা করবে কি, নামাজ প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে। তো চতুর্থ বৈশিষ্ট্য যে একজন প্রকৃত মুমিন যে হবে সে বেনামাজি হতে পারে না, সে কখনো সালাত ত্যাগকারী হতে পারে না, ঠিক আছে, তার আগে সালাত হতে পারে না, সে নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। তাহলে আপনারা নিজেকে দেখুন যে ক% মানুষ আমরা মসজিদে নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, এটা নিজেকে নিজের আত্মাকে জিজ্ঞেস করুন। তো একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য যে সে নামাজ কায়েম করবে। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, ওই রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর প্রদত্ত যে সম্পদ, সে প্রদত্ত সম্পদ থেকে সে খরচ করবে, জাকাত প্রদান করবে। আজ নামাজ না পড়লে একটু আলোচনা হয়, নামাজ না পড়লে আজ একটু সমালোচনা, নামাজ পড়ে না, বেনামাজ একটু হয়, কিন্তু জাকাত না দিলে এর কোনো আলোচনা হয় না, জাকাত না দিলে এর কোনো সমালোচনা হয় না। তার মানে জাকাতকে এবং নামাজকে পার্থক্য করে দিয়েছি আমরা, অথচ দুটোই ফরজ জিনিস। তাই সহিহ বুখারীর মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি যারা মান ফাররাকা বাইনা সলাহ ওয়াজ যাকাত, যারা জাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করে, তাদের বিরুদ্ধে আমি কি করছি, যুদ্ধের ঘোষণা করছি। তো এই যে আমাদের মেন্টালিটি যে নামাজ না পড়লে যে একটুখানি সমালোচনা হয় দোকানে বাগানে বসে, কিন্তু জাকাত না দিলে কারো কোনো, নামাজ পড়ে 5 ওয়াক্তে কিন্তু জাকাতের সময় কিন্তু আর ঈমান ঠিক থাকে না, তখন জাকাত বললেই বিভিন্ন রকম অজুহাত দেখায় সে নামাজি, কিন্তু জাকাতের কথায় আসতে গেলে তার বিভিন্ন রকম অজুহাত। ও সব কিছু করবে, সব কিছু, এখন মেয়ের বিয়ে লাগবে না, মেয়ের বিয়ে লাগবে এখনই, তো এখন ও 3 লাখ টাকার শুধু প্যান্ডেল লাগাবে, কিন্তু মসজিদের জন্য যান তুমি, মৌলানা মার্কেট খুব খারাপ, ব্যবসা খুব খারাপ, ব্যবসা ঠিক চলছে না, তখন ব্যবসা খারাপ হয়ে যায়। কিন্তু বেটির বিয়েতে ও কিন্তু 3 লাখ টাকারও প্যান্ডেল লাগিয়ে নেবে, লাগাই না। আপনি মাদ্রাসার জন্য যান তো বিভিন্ন অজুহাতে, কখনো বাজার খারাপ, কখনো ঋণগ্রস্ত, কখনো এই হয়ে গেছে, বাড়িতে অসুস্থ, অমুক তমুক, বিভিন্ন রকমের অজুহাত দেখা যায়, কিন্তু অপকর্মে খরচ করার জন্য তখন ঠিক টাকা বেরিয়ে যায়। এই তো হচ্ছে জাতির অবস্থা। এরা প্রকৃত মুমিন হতে পারে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 5টি বৈশিষ্ট্য গুণানোর পর আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে কি প্রকৃত মুমিন, এরাই হচ্ছে হাকিকি মুমিন, এরাই হচ্ছে বারহাক মুমিন, এদের দ্বারা কি হবে, এই জাতির বিজয় হবে, জাতি বিজয় হবে। তাই আমি আর সময় আগে বাড়াচ্ছি না, অনেক সময় নিয়ে, যার গরমও লাগছে বুঝতে পারছি, এই আবদ্ধ ঘরের মধ্যে গরম প্রচুর আজকে, আর আগে না বেড়ে আমি শুধু এতটুকু অনুরোধ করছি যে 5টি বৈশিষ্ট্য, আপনি বেশি নাও করতে পারেন, আপনি 6টায় যেতে হবে আপনাকে, এই 5টির মধ্যে পৃথিবী লুকিয়ে আছে, এই 5টির মধ্যে কী রয়েছে, পৃথিবী লুকিয়ে আছে। যেন আপনার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আপনার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আপনি জুয়া খেলবেন, জুয়া খেলতে পারেন? আপনার মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে মদ পান করবেন? আপনার মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে তখন আপনি অন্যায় করে কাউরি হক মারবেন না। তাহলে এই 5টি বৈশিষ্ট্যের মধ্যে পৃথিবী ঢুকে আছে, সমস্ত ন্যায় অন্যায় সব কিছুর মধ্যে ঢুকে আছে। এই 5টি বৈশিষ্ট্যকে আপনার মধ্যে নিয়ে আসুন, দেখবেন সমাজের মধ্যে একেবারে শান্তি বিরাজ করবে, শান্তি প্রতিষ্ঠা হবে। তাই আমি অনুরোধ করব প্রত্যেককেই যে 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রকৃত মুমিনের বর্ণনা করেছে, এই 5টি বৈশিষ্ট্যকে আমরা আজকে প্রতিজ্ঞা করি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যেমন করে হোক না কেন আমরা 5টি বৈশিষ্ট্যকে নিজেদের মধ্যে তৈরি করব ইনশাআল্লাহ, এবং একজন প্রকৃত মুমিন হয়ে নিজেকে প্রতিষ্ঠা করব, এবং এই জাতিকে একটি বিজয়ী জাতি হিসেবে পৃথিবীর সামনে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আল্লাহ গো আমাদের প্রত্যেককেই একজন প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দিও। আল্লাহ গো আমরা প্রকৃত মুমিন হওয়ার জন্য যে সর্বপ্রথম যে অস্ত্র শিক্ষা, কোরআনের শিক্ষা, এই কোরআনিক শিক্ষা অর্জন করার আমাদের প্রত্যেককে তৌফিক দিও। আল্লাহ গো এখানে যারা ধারক ও বাহক আছেন এই কয়েকজন মানুষের মধ্যে আল্লাহ কোন 5জন মানুষের অন্তরের মধ্যে একটু জায়গা তৈরি করে দাও, তারা যেন নিজেদের কিছু ব্যয় করে যেন এই কয়েকজন মানুষের সন্তানদেরকে মানুষ করার জন্য কোরআনের শিক্ষা দেওয়ার জন্যে, যে কোরআনের শিক্ষা সমাজের, জাতির এবং পরকালের কল্যাণ নিয়ে আসবে, এরকম একটা উদ্যোগ নেওয়ার 5জন মানুষকে তুমি তৌফিক দাও, যারা উদ্যোগ নিয়ে জাতির সন্তানদের শিক্ষার ব্যবস্থা করে দেবে। আল্লাহ গো আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থ করে দিও, যারা মারা যায় তাদের মাগফিরাত করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.